আজকের পর্বে থাকছে ইট এবং ইটভাটা সম্পর্কে কিছু ধারণা, পাশাপাশি জানতে পারবেন কংক্রিট ব্লক, ইকো ব্লক, বিশেষ ধরনের ব্লক যেখানে পরিবেশ বান্ধব এবং টেকসই, মজবুত, তাপ ও শব্দ নিরোধক, সাশ্রয়ী সম্পর্কে যে ধারণা পাবেন সেগুলো আপনাদের কাজে আসবে। যদিও ইটভাটা সম্পর্কে অনেক কিছু দেখতে পারবেন, কিন্তু কংক্রিট ব্লক সম্পর্কে যে ধারণা দিব তার ফলশ্রুতিতে দেখা যাবে আমাদের পরিবেশ বান্ধব একটি সমাজ গড়ে উঠবে। সেজন্য আমাদের প্রয়োজন কংক্রিট ব্লক এবং নানা ধরনের ব্লক সম্পর্কে এবং তার নামকরণ সম্পর্কে ধারণা নেওয়া, গঠন, আকার, বৈশিষ্ট্য সম্পর্কে জানতে পারলে আমাদের আগ্রহ বাড়বে। ধীরে ধীরে ইটভাটার প্রবণতা কমতে থাকবে। যদিও ইটভাটার বিভিন্ন পরিবেশগত অবস্থা আপনাদের সামনে তুলে ধরছি, সেগুলো দেখলে বেশ ইন্টারেস্ট পাবেন এবং বিকল্প উপায়ে কিভাবে আমাদের দালান কোঠা বৃদ্ধি করা যায়। ওজনের ক্ষেত্রে একটা বিল্ডিং এর ওজন কমে যাবে, যার ফলশ্রুতিতে দেখা যাবে আমাদের ঝুঁকির মাত্রাও কমবে, খরচের মাত্রা কমবে, পাশাপাশি পরিবেশ বান্ধব হবে, জীবনযাত্রার মান বেড়ে যাবে, শান্তির মাত্রা বাড়বে। সেজন্য আমাদের সেই সম্পর্কে জানার প্রয়োজন রয়েছে। তাহলে ইট এবং ইটভাটা সম্পর্কে কিছু ধারণা নিয়ে নেই। যদিও বিভিন্ন ধরনের ব্লক সম্পর্কে তথ্য দেব। এখানে আপনারা দেখতে পাচ্ছেন ইটভাটার বিভিন্ন নমুনা, কিন্তু আমরা কিভাবে বিকল্প ওয়েতে যাওয়ার চেষ্টা করব এবং উপায় সম্পর্কে আপনাদের ধারণা দিব, এতে সবাই উপকৃত হবেন। ইট বা স্টক ব্রিক্স ইমারত তৈরির একটি অতি আবশ্যকীয় ও মৌলিক উপাদান বিশেষ। মাটিকে আয়তঘনক আকারের ছাঁচে ঢেলে ভিজিয়ে কাঁচা ইট তৈরি হয়, তারপর এক রোদে শুকানো হয়। কাঁচা ইটকে আগুনে পোড়ালে পাকা ইট তৈরি হয়। বহু প্রাচীনকাল থেকেই পৃথিবীর বিভিন্ন দেশে রোদে শুকানো বা আগুনে পোড়ানো ইট ব্যবহৃত হয়ে আসছে। যদিও ইট পাথরের মতো দীর্ঘস্থায়ী এবং মজবুত নয়, তারপরও সহজলভ্যতা, অল্প খরচ এবং অল্প ওজনের জন্য এর জনপ্রিয়তা এবং ব্যবহার সর্বাধিক। ইট বানানোর সময় কিছু ইট বেশি পুড়ে যায় ও কেকের মতো ফুলে ওঠে। এক ফোঁপা শক্ত, কালচে, খয়েরি আঁকাবাঁকা আকৃতির ইট তৈরি করে, যাকে বলে জামা বা জামা ইট। জামা শক্ত ও এবড়ো থেবড়ো বলে ঘষা মাজার কাজে ব্যবহৃত হয়। এর বাট্টা, ইট তৈরির ক্ষেত্রকে বলা হয় ইটের বাট্টা। সাধারণত কৃষি জমিতে যেখানকার মাটিতে ইট তৈরির উপযোগী সেখানে ইট তৈরি করা হয়। পানিতে গুলা খাদা মাটি ফেলে ইট তৈরি করা হয়। এই ইট কাঁচা একে রোদে শুকানো হয়, তারপর আগুনে একে পোড়ানো হয়। ইটের বাটায় বড় চুল্লির মতো কাঠ পুড়িয়ে বা কখনো কয়লা জ্বালিয়ে ইটের বাটায় ইট পোড়ানো হয়। এর উপরিভাগে ১২০ ফুট উচ্চতা বিশিষ্ট চিমনি থাকে, যা দিয়ে ধোঁয়া নির্গত হতে দেখা যায়। ১৯৮০-র দশক থেকে বাংলাদেশে আধুনিক কারখানায় ইট প্রস্তুত শুরু হয়। এখন আমরা যে বিষয়টি তুলে ধরছি ইটের প্রক্রিয়াকরণ সম্পর্কে, অর্থাৎ ইট ভাটায় ইটের প্রক্রিয়াকরণ। তারপরে জানতে পারবো বিকল্প ইট বা কংক্রিট ব্লক সম্পর্কে ধারণা জানতে পারবো। ইট খোলায় ব্যবহৃত কাদামাটি সচরাচর সংলগ্ন মাঠ থেকে সংগ্রহের পাশাপাশি উপযুক্ত মাটি দূরবর্তী স্থান থেকেও সংগ্রহ করা হয়। স্বয়ংক্রিয় কারখানা ব্যতি রেখে সাধারণ ইট খোলাগুলি কাদামাটি দিয়ে হাতে তৈরি ইট রোদে শুকানোর জন্য প্রাথমিকভাবে সারিবদ্ধ রাখা হয়। ৫ থেকে ১৫ দিন রোদে শুকানোর পর ইট খোলা ইটভাটার ভেতরে পোড়ানোর জন্য সাজানো হয়। ভাটার ভিতরে ইট পোড়ানোর সময় তাপের অপচয় রোধের জন্য ইটের গুঁড়া দিয়ে আস্তরণ দেওয়া হয়। জ্বালানি গ্যাসের সংযোগবিহীন ইট খোলাগুলিতে ইট পোড়ানো শুরু হয় জ্বালানি কাঠ দিয়ে এবং পরবর্তী সময়ে সেগুলিতে কয়লা ব্যবহার হয়। কয়লার বিকল্প জ্বালানি হিসেবে কাঠের গুঁড়া, ফার্নেস অয়েল, এমনকি গাড়ির বাতির টায়ারও পোড়ানো হয়। ঢাকা, চট্টগ্রাম ও ব্রাহ্মণবাড়িয়া জেলার গ্যাস নেটওয়ার্কের কাছাকাছি অবস্থানের প্রায় ২০০টি মাত্র ইট খোলা জ্বালানি হিসেবে প্রাকৃতিক গ্যাস ব্যবহার করে। বিল্ডিং তৈরিতে ইটের পরিবর্তে বিকল্প ইট বলতে একটি প্রচলিত পোড়ামাটির ইটের পরিবর্তে পরিবেশ বান্ধব ও আধুনিক বিকল্প উপকরণকে বোঝানো হয়, যার মধ্যে কংক্রিট ব্লক ও ইকো ব্লক প্রধান। এগুলো মাটি ছাড়াই তৈরি হয়, টেকসই, শব্দ ও তাপ নিরোধক এবং পরিবেশের উপর কম প্রভাব ফেলে।
বাংলাদেশে সরকারিভাবেও পোড়ামাটির ইটের বিকল্প হিসাবে এসব ব্লক ব্যবহারের উদ্যোগ নেওয়া হয়েছে। বিকল্প ইটের প্রকারভেদ সম্পর্কে কিছু ধারণা দেব। কংক্রিট ব্লক: মাটি ছাড়াই সিমেন্ট, বালি ও অন্যান্য উপাদান মিশিয়ে এগুলো তৈরি করা হয়। এগুলো সাধারণত ইটের চেয়ে বড় হয় এবং দেয়াল নির্মাণে ব্যবহৃত হয়। ইকো ব্লক: ইকো ব্লক এটিও এক প্রকার ব্লক যা ইটের বিকল্প হিসাবে ব্যবহৃত হয়। এটি পরিবেশ বান্ধব এবং শব্দ, তাপ ও আর্দ্রতা প্রতিরোধে সক্ষম। বিশেষ ধরনের ব্লক: এছাড়াও নির্মাণ কাজের জন্য নির্দিষ্ট কিছু প্রকৌশল ব্লকের ইঞ্জিনিয়ারিং ব্লকস ব্যবহারও দেখা যায়। বিকল্প ইটের সুবিধা: পরিবেশ বান্ধব, মাটিবিহীন হওয়ায় এটি পরিবেশের উপর কম নেতিবাচক প্রভাব ফেলে। টেকসই ও মজবুত: কংক্রিট ও অন্যান্য উপকরণ দিয়ে তৈরি করার কারণে এটি প্রচলিত ইটের চেয়ে বেশি শক্তিশালী ও টেকসই হয়। তাপ ও শব্দ নিরোধক: এই ব্লকগুলো তাপ এবং শব্দ নিরোধক হিসেবে কাজ করে, যা ভবনকে আরামদায়ক করে তোলে। সাশ্রয়ী: কিছু ক্ষেত্রে এর নির্মাণ খরচ প্রচলিত ইটের চেয়ে কম হতে পারে, তা সামগ্রিক নির্মাণ খরচ কমাতে সাহায্য করে। বিকল্প ইটের ব্যবহার: সরকারি ও বেসরকারি উভয় প্রতিষ্ঠানেই এখন কংক্রিট ব্লক ও অন্যান্য বিকল্প ইট ব্যবহারের প্রবণতা বাড়ছে। বিশেষ করে যেসব এলাকায় ইটের ভাটার মাধ্যমে মাটি ব্যবহার করা সম্ভব নয়, সেখানে ইটের বিকল্প হিসেবে এগুলো ব্যবহার করা হচ্ছে। কেন প্রয়োজন? ইটভাটায় মাটি পোড়ানোর কারণে পরিবেশ দূষণ হয় এবং কৃষি জমির উপর চাপ পড়ে। এই সমস্যাগুলো থেকে মুক্তি পেতে এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় বিকল্প ইটের ব্যবহার ক্রমশ গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। 8 ইঞ্চি কংক্রিট ব্লকের একটি পেলেটং খাড়া কংক্রিট ব্লকের একটি অভ্যন্তরীণ দেয়াল কংক্রিট গাঁথুনি ব্লক কংক্রিটের গাঁথুনি দিয়ে তৈরি একটি ভবন, কলকাতা, পশ্চিমবঙ্গ, ভারত। ঠিক কংক্রিট ব্লক বা উত্তর আমেরিকার ইংরেজিতে সিল্ডার ব্লক, ব্রিটিশ ইংরেজিতে ব্রিজ ব্লক বা কংক্রিট রাজমিস্ত্রির ইউনিট সিএমইউ অথবা অন্যান্য বিভিন্ন পরিভাষায় পরিচিত হলো একটি আদর্শ আকারের আয়তক্ষেত্রাকার ব্লক যা ভবন নির্মাণে ব্যবহৃত হয়। ব্লকওয়ার্কের ব্যবহার ঐতিহ্যবাহী রাজমিস্ত্রি শৈলীতে স্তর বা কোর্স দিয়ে স্তব্ধ ব্লক তৈরি করতে সাহায্য করে, ওজন কমাতে, অভ্যন্তর উন্নত করতে এবং একটি আন্তঃসংযোগ শূন্যস্থান তৈরি করতে ফাঁপা কেন্দ্র কোর দিয়ে কংক্রিট ব্লক তৈরি করা যেতে পারে, যেখানে কংক্রিট ঢেলে পুরো দেয়ালটি তৈরির পরে শক্ত করা যেতে পারে। কংক্রিট ব্লকগুলি সবচেয়ে বহুমুখী নির্মাণ পণ্যগুলির মধ্যে একটি কারণ এগুলি ব্যবহার করে বিভিন্ন ধরনের চেহারা অর্জন করা যায়। নামকরণ: যেসব সিন্ডার, ফ্লাই অ্যাশ বা বাটম অ্যাশকে সামগ্রিক উপাদান হিসেবে ব্যবহার করে তাদেরকে মার্কিন যুক্তরাষ্ট্রে সিন্ডার ব্লক বলা হয়। এগুলিকে ব্রিজ ব্লক নামেও পরিচিত, যা ব্রিজ থেকে উদ্ভূত একটি শব্দ যা আংশিকভাবে পোড়ানো কয়লা দ্বারা তৈরি ছোট সিন্ডার এবং সিন্ডার ধুলোকে বোঝায়। তবে মার্কিন যুক্তরাষ্ট্রে ব্রিজ ব্লক বলতে বিশেষভাবে বাহিরের দেয়ালে বাতাস প্রবেশের জন্য ব্যবহৃত আলংকারিক ব্লকগুলিকেও বোঝায়, যা মধ্য শতাব্দীর আধুনিক নকশার একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য ছিল, যা এডওয়ার্ড ডুয়েল স্টোন দ্বারা জনপ্রিয় করা হয়েছিল। অস্ট্রেলিয়ায় এগুলি প্রায়শই বেসার ব্লক নামে পরিচিত, কারণ বেসার কোম্পানি কংক্রিট ব্লক তৈরির মেশিনের একটি প্রধান সরবরাহকারী ছিল এবং ধূসর ব্লক বা কংক্রিট রাজমিস্ত্রি ইউনিট সিএমইউ নামেও পরিচিত। ক্লিংকার ব্লক: ক্লিংকার কয়লা, চুনাপাথর এবং লৌহ আকরিকের মতো খনিজ পদার্থের অমেদ্য থেকে তৈরি বর্জ্য পণ্য হিসেবে ছাই ব্যবহার করা হয়, যাকে স্লেগও বলা হয়। গঠন: কংক্রিট ব্লকগুলি ঢালাই কংক্রিট থেকে তৈরি করা হয়, যেমন পোর্টল্যান্ড সিমেন্ট এবং সমষ্টি, সাধারণত বালি এবং সূক্ষ্ম নুড়ি
উচ্চ ঘনত্বের ব্লকের জন্য পশ্চিম মার্কিন যুক্তরাষ্ট্রে, যেখানে এগুলি সহজেই পাওয়া যায়, যেখানে ওজন কমানোর জন্য ছিদ্রযুক্ত লাভা শিলা নুড়ি ব্যবহার করা হয়। তাদের স্বতন্ত্র লাল এবং কালো রঙের কারণে স্প্লিট ফেসের মতো নির্দিষ্ট ধরনের ব্লকে এগুলি একটি অতিরিক্ত আলংকারিক প্রভাবও ফেলে। নিম্ন ঘনত্বের ব্লকগুলিতে শিল্প বর্জ্য যেমন ফ্লাই অ্যাশ এবং নিচের ছাই একটি সমষ্টি হিসেবে ব্যবহার করা যেতে পারে। পুনর্ব্যবহার উপকরণ যেমন পোস্ট কনজিউমার গ্লাস, স্ল্যাগ সিমেন্ট বা পুনর্ব্যবহৃত সমষ্টি প্রায়শই ব্লকের গঠনে ব্যবহৃত হয়। ব্লকের মধ্যে পুনর্ব্যবহার উপকরণ ব্যবহার ব্লকে বিভিন্ন চেহারা তৈরি করতে পারে, যেমন টেরাজো ফিনিশ এবং সমাপ্ত কাঠামোকে লিড সার্টিফিকেশন অর্জনে সহায়তা করতে পারে। অটোক্লেভ এরেটেড কংক্রিট ব্যবহার করেও হালকা ওজনের ব্লক তৈরি করা যেতে পারে। ফিনল্যান্ড এবং অন্যান্য স্ক্যান্ডিনেভিয়ান দেশগুলিতে, পাশাপাশি যুক্তরাজ্য এবং মধ্য ইউরোপে নির্মাণের জন্য এগুলি ব্যাপকভাবে ব্যবহার হয়, কারণ উপাদানটি অন্তর্নিহিত তাপ নিরোধক বৈশিষ্ট্য রয়েছে, যেমন প্রসারিত মাটির সমষ্টিগত ব্লক। আকার এবং গঠন। ব্লকগুলি মডিউলার আকারে পাওয়া যায়, যার মধ্যে সবচেয়ে জনপ্রিয় সাধারণত তাদের 4 ইঞ্চি থেকে 6 ইঞ্চি, 8 ইঞ্চি এবং 12 ইঞ্চি হিসাবে উল্লেখ করা হয়। মার্কিন যুক্তরাষ্ট্রে কংক্রিট ব্লকগুলি নামমাত্র 16 ইঞ্চি লম্বা, যা 410 মিমি, এবং 8 ইঞ্চি, যেখানে 200 মিমি প্রস্থের হয়। তাদের প্রকৃত মাত্রা নামমাত্র মাত্রার চেয়ে 4/3 (0.75 ইঞ্চি), যা 9.50 মিমি কম।